নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাল আলুর নরম তুলতুলে পরোটা। এই লাল আলুকে আমরা রাঙা আলু বা মিষ্টি আলুও বলি। আমি প্রথমে 4টে বড় সাইজের লাল আলু নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লাল আলু নেবেন। তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর মাঝখান থেকে কেটে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখুন ছুরি সম্পূর্ণভাবে গেঁথে যাচ্ছে। ভালো করে সেদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে লাল আলুটা আমরা জল থেকে তুলে নেব। দেখুন জল ঝরিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা হতে দেব। তারপর আমরা খোসাটা একটু ছাড়িয়ে নেব। আমি বলবো খোসাটা ফেলার দরকার নেই। আমি সাধারণত খোসা ফেলি না, আপনাদের দেখানোর জন্য ফেললাম। এবার একটু পেস্ট করে নেব চামচ দিয়ে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো আটা। চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। এর মধ্যে কোনো রকম তেলের ব্যবহার করবেন না। আমি লবণ বা চিনিও দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। জলেরও দরকার নেই, কারণ লাল আলুর মধ্যে যে পরিমাণ জল আছে তাতে সুন্দর আটা মাখা হয়ে যাবে। আমরা নর্মাল যেভাবে রুটির ডো বানাই সেভাবে মেখে নেব। দেখুন সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এবার লেচি কেটে নেব। তারপর আপনারা আপনাদের খুশি মতো চৌকো, তিনকোনা বা গোল পরোটা বানিয়ে নেবেন। আমি এখানে গোল গোল পরোটা বানাচ্ছি। বেশ কয়েকটা পরোটা বানিয়ে নেব। লাল আলুর কিন্তু প্রচুর গুণ আছে। এই লাল আলুতে আছে ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি, ভিটামিন ডি, আছে প্রচুর পরিমাণ ফাইবার, প্রোটিন, আয়রন, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম। তাই জন্য আমাদের কিন্তু লাল আলু খাওয়াটা খুব দরকার। সামান্য তেল দিয়ে আমরা পরোটাটা ভেজে নেব। এতে বেশি তেল লাগে না। এই পরোটা আপনারা চাইলে টিফিনে বাচ্চাদের দিতে পারেন, আপনারা নিজেরা অফিসে টিফিনে নিয়ে যেতে পারেন। পরোটা খুব নরম তুলতুলে হয়। আর আপনারা বাড়িতে তৈরি যে কোনো তরকারি অথবা দইয়ের সাথেও খেতে পারেন। হয়ে গেল রাঙা আলু বা লাল আলুর নরম তুলতুলে পরোটা।